চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর বন্ধুরা। কেমন একটা জায়গায় চলে এসেছি দেখো। আমরা খানিকটা পায়ে হেঁটে যাচ্ছি তো ভুল পথে চলে এসেছি। তো সেই ভুল পথ দিয়ে কি করে ঠিক করা যায় সেটাই যাচ্ছি। তো এই যে একটা বিল্ডিং দেখো, সবুজ আর সবুজ, বেশ আবার ওভারব্রিজ রয়েছে, তাতে আবার কাশফুল দেখো। কাশফুল আর দেখো গাছ আর গাছ। আমরা ভুল পথে চলে এসেছি তো ওই জন্য এখন শুধু জিজ্ঞাসা করতে হচ্ছে। আর আমাদের হাতে অনেকটা টাইম আছে, নিমোজে যাবো আমাদের 12:30টায় টাইম। ওই জন্যই ভাবলাম তাহলে হাঁটতে হাঁটতেই যাই, ব্যাঙ্গালোরে একটু হাঁটতে হাঁটতে ট্যুর দিই। তো হাঁটতে হাঁটতে গিয়ে ধরা পড়ে গেছে। এখানে গাছগুলো কত সুন্দর লাগিয়েছে দেখো। চলো যাই দেখি আবার কোথায় পৌঁছাই। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা আরেক জগতে বন্ধুরা দেখো। তো আজকে তো এদের অনুষ্ঠান, তাই না? তো এদের অনুষ্ঠান কিনা জানি না, কিন্তু এখানে তো দেখছি মহা ধুমধামে অনুষ্ঠান হচ্ছে আর কি। তো সব জায়গায় দেখছি পতাকা, এই জায়গার এই সিস্টেম হয়তো বন্ধুরা। তো এখানে কি দেখছি দেখো, যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। ভয়েস তো আমি মিউট করে রেখেছি। ভীষণ পরিমাণে এই যে বাদ্যযন্ত্র বাজছে দেখো, এই যে ঢাক না, এটাকে কি বলে? তো যাই হোক, আমি জানি না বন্ধুরা অত ভালো, তোমরা দেখে নাও। এই দেখো উড়ে বাজনা বাজছে বাবা, এই জায়গা যেন সেই থাকা যাচ্ছে না, এত বাজনা বাজছে বাবা রে বাবা। তো এই যে খুব ভিড় এখানে, এই ভিড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে কি দেখলাম, দুইজন ছেলে, এরা মানে রাজার মতন সেজেছে, সেজে বেশ হাতে কি ছিল, তরোয়াল বোধ হয়। তো সেটা নিয়ে নাচ করছে, এখানেও বাজছে দেখো। তো এখানে অনুষ্ঠানটা দেখে বেশ ভালো লাগছিল। এখানেও প্রসাদ দিচ্ছিল, জানো না, একরকম প্রসাদ, খিচুড়ি মতন লাগছিল দেখতে। এখানে হয়তো ওইটা ঠাকুরের প্রসাদ, কিন্তু খিচুড়ির ভিতরে নাকি আবার পেঁয়াজ টেয়াজ দেয়, এটা আবার প্রসাদ আর কি। তো যাই হোক, আমরা খাইনি, এখানে সবাইকে দিচ্ছিল। তো এই যে এটা একটু দেখে এই পাশ দিয়ে আমরা যাবো। ওই দেখো হাতে একটা তরোয়াল দেখেছো? তো ওই যে যে রাজা সেজেছে দুজন, ওরা আবার কথা বলছে এখানে এদের সঙ্গে। তো আমরা ভুল করে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই রাস্তা দিয়ে হবে না, আমার হাজব্যান্ড বসে একজনের কাছে জিজ্ঞাসা করলো, ওই রাস্তা দিয়ে হবে না, পরের ব্যাকের রাস্তায় আমরা আসলাম। অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি। অনেক হাঁটাহাঁটির পরে অবশেষে আমরা খুঁজে পেয়েছি সেই নিমঞ্চের এরিয়া বন্ধুরা। তো এই যে একটা মিষ্টির দোকান দেখলাম, এর পাশেই নিমঞ্চের পাঁচিল টাচিলগুলো দেখা যাচ্ছে। তার মানে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে হাঁটতে হাঁটতে আসতে পেরেছি আর কি। তো এখানে এসে এই যে একটা মিষ্টির দোকানে দেখো, তো এখান থেকে আমরা একটু খাবার খাবো। খাবার খাবো বলতে টেস্ট করব, কোন জিনিসটা খাইনি সেটাই খাবো। তো এখানে সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া নেব। এখানে কিন্তু সব কিছুর দাম বেশি বন্ধুরা, গরম গরম সিঙ্গাড়া। আর আমার হাজব্যান্ড মশাই যখন আমাদের সঙ্গে আছে, শুধু সিঙ্গাড়াই তো হবে না বন্ধুরা, মিষ্টি তো থাকবেই বলো।
তো মিষ্টি আমি আমার পছন্দ মতো মিষ্টি খাবো বন্ধুরা। তো আমার একটু চকলেট পছন্দ, তো ওই মিষ্টিগুলো চকলেট চকলেট কালার দেখে আমি এই মিষ্টিগুলো নিলাম। আর খেতেও দুর্দান্ত লেগেছিল বন্ধুরা। এই দেখো 3 পিস এই যে মিষ্টি আর একটা করে সিঙ্গাড়া। তো আমাদের ওখানের মতন ট্যাপা ট্যাপা সিঙ্গাড়া কিন্তু এখানে না বন্ধুরা, একটু মানে চুপসানো মতন থাকে আর কি। তো সিঙ্গাড়াগুলো খুব ভালো লেগেছিল খেতে, আর দামটাও ভালো আছে বন্ধুরা। ওইটুকু সিঙ্গাড়া 15 টাকা দাম, আর ওই মিষ্টিগুলো বোধহয় 20 টাকা তো হবেই না, 25 টাকা করে যেন নিয়েছিল। আর মিষ্টিগুলো সত্যিই মিষ্টির মতো, একদম মনে হচ্ছে চকলেট খাচ্ছি। তো এই দেখো হাঁটতে হাঁটতে আমরা ওখানে ওই দোকানে সিঙ্গাড়ার মিষ্টি খেয়ে পরে দূরে আরেকটা দোকান থেকে 5 স্টার কিনেছিল হাজব্যান্ড মশাই, 3টে 5 স্টার। তো ভাই আর ও খেয়েছিল, আমারটা আর খাইনি, কারণ ওই দোকানে মিষ্টি খেয়ে আমার মুখ একদম মিষ্টি হয়ে গেছে। তো আমার চকলেটটা আমি খাইনি আর কি। তো ওরা তো চকলেট খেতে খেতে এই দেখো আমরা চলে এসেছি নেমঞ্চে অবশেষে বন্ধুরা। তো আমরা তো হাঁটতে হাঁটতেই আসলাম, বেশ ওদের এই যে অনুষ্ঠানগুলো দেখলাম, ভালো লাগলো বেশ। রাজা সেজে একজন তো নাচ করছিল, ওটা ওদের কোন উৎসব জানি না। তো আমরা যে নিমঞ্চে চলে আসলাম, তো হাজব্যান্ড মশাই এসে এখানে খুব রিকোয়েস্ট করেছে, ওই খুব রিকোয়েস্ট করে আমার ভাইয়ের এমআরআই ডেটটা আমরা কালকে নিয়েছি বন্ধুরা। তো এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। তাই হাজব্যান্ড মশাইকে বলছি এখানে আমাদের একটু ভিডিও করে দাও। তো তাই হাজব্যান্ড মশাই আমাকে আর ভাইকে যে ভিডিও করিয়ে চারিপাশটা একটু ঘুরিয়ে তোমাদের দেখালো। এর ভিতরেই দেখো হুইল চেয়ারে একজন যাচ্ছে, ওই ভদ্রলোকের কি হবে আমি জানি না সঠিক বন্ধুরা। এখানের কেউ সিঁদুরও পরে না, শাখাও নেয় না, কি করে বুঝবো। তো সে যাই হোক, তো ওই লোকটা মানে ওনার বউই হবে খুব সম্ভব, ওনাকে নিয়ে যেতে পারছিল না। তাই হাজব্যান্ড মশাইকে বললো একটু হেল্প করার কথা। তো ওই দেখো ও এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেল হুইল চেয়ারে আর কি, ধরে বয়স্ক লোক তো পাচ্ছিল না, তাই হাজব্যান্ড মশাই উপকার করে দিল। তো যাই হোক, এটা আমার খুব ভালো লাগলো, আমার গর্ব মনে হলো বন্ধুরা। তো আর আমার পতিদেব যে চাকরি করে সেটাই আমার খুব গর্বই হয়। আমি যে ওর স্ত্রী আমি হতে পেরে আমার নিজেকে ভীষণ গর্ব মনে হয় বন্ধুরা। তো আমরা নিমঞ্চের থেকে আবার চলে এসেছি ভাইয়ের এমআরআই ডেট ফেট নিয়ে বন্ধুরা। তো এই যে হোটেলের কাছে আমরা চলে এসেছি, তো এই দোকানটা দেখে, এই দোকানটা শুধু বিস্কিটের, দেখো নানান ধরনের খাবার। তো এখান থেকে আমরা একটু বিস্কিট নিলাম, খাওয়ার ইচ্ছা নেই তবুও নিল আর কি। তো এখান থেকে কী নেব বুঝতে পারছিলাম না। তো ওই যে একরকম সাদা সাদা বিস্কিট, এই দেখো এই বিস্কিটগুলো নিলাম। তো খেতে ভালোই লেগেছিল, মোটামুটি ভালোই আর কি। তো ওখান থেকে এই যে চলে এসেছি, এই দেখো একদম হোটেলের দুয়ারের গোড়ায়। তো এখান থেকে এই মাছগুলো আমরা নিয়ে যাব, যেহেতু খাওয়া দাওয়া তো আর হয়নি না, এই মাছগুলো নিয়ে গিয়ে রান্না করব। চলো নেই, এখান থেকে 1 কেজি মাছ নেওয়া হলো। ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, অনেকটা টাইম পরে একটু রেস্ট নিয়েছি, আর অনেক অনেক দিন পরে আজকে একটা ভিডিও আপলোড করেছি। তো একটা ভিডিও আপলোড করে তারপরে কতগুলো বাসন মেজেছি, বাসন মেজে এই যে রান্না বসিয়ে দিলাম, মাছ টাছ ধুয়ে একেবারে। তো ভাত আমার প্রায় হয়ে গেছে, মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, সবজিটাও কেটে দিলাম। আজকে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো। এই দেখো এই যে ভাতটা প্রায় হয়ে গেছে, নামিয়ে রাখবো ফ্যান সিদ্ধ এইভাবে, তারপরে কিছুক্ষণ পরে ফ্যান ফেলে দেবো, গ্যাস বাঁচাতে হবে তাই না। আর এই যে হচ্ছে সেই মাছগুলো, 1 কেজি মাছ, আইলা মাছ। এখানে কি বলছিল ফাপড়া ফাপড়া বোধ হয়, খুব সম্ভব। তো এই মাছ ভেজে পটল আর আলু কেটেছি, এটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এটা দিয়েই তরকারি করবো, একটা তরকারি আর ভাত, বাস। গ্যাসটা বন্ধ করে দিই। আর এখানে এসে তো খাওয়ার কোনো ঠিক নেই। ভাতগুলো নামিয়ে মাছ ভেজে নিচ্ছি, একটা একটা করে দিচ্ছি। হ্যাঁ, মাছগুলো তো একটু বড় তাই না, একটা একটা করে ভাজছি সব মাছ, একটা সবাই যে নামিয়েছি। আর এখানে তো বাসন কোসন নেই বন্ধুরা, যা আছে সেটা দিয়ে চালাচ্ছি। সব মাছগুলোই দেখো ভেজে নামিয়ে তরকারি দিয়ে দিয়েছি। দেখো জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই যে পটল আর আলু। আর মশলা হিসাবে কিছুই দেবো না, একটু লঙ্কা গুঁড়ো দিতে পারি, রান্না করি। হ্যাঁ, তরকারিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, এখন মাছ দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি, তরকারি কম মাছ বেশি বন্ধুরা, 1 কেজি মাছ সব দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে তৈরি হয়ে যাবে একদম রেডিমেড তরকারি, একটু ঢেকে দেব।
এদিকে আমার ভাই আর প্রতিদেব ঘুমাচ্ছিল, ওদের ঘুম ভেঙে গেছে, একটু ঢেকে দিয়ে নামিয়েই খেয়ে নেবো তিনজনা মিলে। এই দেখো ভাতও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার তরকারিও প্রায় কমপ্লিট। তরকারি কমপ্লিট বন্ধুরা। এই দেখো মাছগুলো আর নিচেই যায়নি গো, মাছ বেশি তরকারি কম। আর খাওয়ার জন্য থালামালাও রেডি, তো আমরা খেয়ে নিই বন্ধুরা। চলে আসলাম আবার অনেকটা টাইম পরে বন্ধুরা। এখন হচ্ছে বিকাল, তো বিকালবেলা আমরা দুপুরে তো তোমাদের রান্নাগুলো শেয়ার করেছি, খাওয়া দাওয়া তো আর করিনি না। খাওয়া দাওয়া করার পরে অনেকটা পরে এখন আবার বিকালবেলা আমরা টিফিন করছি। এরকম মুড়ি মাখিয়ে নিলাম, চানাচুর, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, আর এর ভিতরে একটুখানি লেবু দিয়েছি। একদম লেবু দিলে না মুড়ি মাখা দারুণ লাগে খেতে, এতে কি হয় মুড়িটা নরম হয়ে যায়। তো এরকম ভাইকে দিচ্ছি, আলাদা একটা প্লেটে দিচ্ছি, তার কারণ ভাই একদম লঙ্কা খায় না। তো আমাদের সঙ্গে খেলে কি হবে, লঙ্কা চলে যাবে গালে, ঝাল লাগবে। আর এদিকে এই যে ভাগবত পাঠ শুনছি। এখানে এসে কি করব বন্ধুরা, তোমাদের ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে না, তাই অনেক নেট বেঁচে যাচ্ছে, সেটা দিয়েই ভাগবত পাঠ শুনছি আর মুড়ি মাখা খাচ্ছি। তো এখানেই শেষ করলাম আজকে বন্ধুরা। রাধে রাধে, জয় রাধে।